নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের পরিবেশটা দেখো একদম অন্যরকম। এখন সকাল 6টা মতো বাজে। আজকের এখন থেকেই ব্লগটা শুরু করছি। ব্লগটা অন্যান্য দিনের মতো নয়, একটু অন্যরকম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো। আজকে আমি ফ্রিজ পরিষ্কার করবো আর কিভাবে করি তোমাদের সেটা দেখাবো। আগে ফ্রিজটা পুরো খালি করে দেবো, অফ করে দিয়েছি, ফ্রিজ আর চলছে না। এবার আমি খালি করে দেবো। এই দেখো তরমুজ হয়েছে অর্ধেকটা, আর এটার মধ্যে শাক আছে। পরিষ্কার করতে গেলে আগে খালি করতে হবে, তাই আগে খালি করে নিচ্ছি। এতগুলো বন্ধরাজ গেছে, সবই তো খালি করতে হবে। এগুলো সব আমি বেঁধে রেখে দিয়েছি, মানে যাতে ফ্রিজটা না হয়। কতটা ময়লা আছে দেখো। এখানেও পেতে রেখে দিয়েছি ছোট ছোট গুলো। কত ময়লা পড়েছে, অনেকদিন করা হয়নি তো, তাও হয়ে গেছে। দেখো এগুলো এক এক করে খুলে নিচ্ছি, কত ময়লা দেখো। এগুলো পরিষ্কার করবো আজকে সব। অনেকদিন করবো ভাবছিলাম, আর ভিডিও করব এই ফ্রিজ পরিষ্কার নিয়ে, সেই জন্য আর করা হয়নি। দেখছো কত ময়লা রয়েছে। ওই খুললাম, বুঝতেই হবে খুলেছে। কি আছে? ও ডিমের তেলে রয়েছে, এখন কত ময়লা দেখো। সব প্লেটগুলো খুলে নেবো, এটাও খুলে নেবো, ফাঁকা করে নিলাম। এইবার মোছামুছি শুরু করবো। চলো দুটো কাপড় নিয়েছি, এইবার ভিতরটা আস্তে আস্তে পরিষ্কার করবো। সবসময় সময় পাওয়া যায় না ফ্রিজ পরিষ্কারের জন্য, অনেকটা সময় হাতে নিয়ে এগুলো করতে হয়। আর কি বলতো, আমার একটু আলসেমি আছে, মানে আজ করব কাল করব এই ভাবতে ভাবতে আর করাই হয় না। তা আজকে চিন্তা করলাম যে আজকে করব, রান্নাটা একটু কম আছে। পলিথিন নিয়ে নিয়েছি আর একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, এইটা দিয়ে এবার পুরোটা পরিষ্কার করে নেবো। একদম অন্যরকম একটা ভিডিও দিলাম, তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এবার থেকে একদিন বাদে বাদেই আমি ব্লগ দেব, আর ব্লগের মধ্যে কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে সেটা আমাকে জানিও, আর কোন জায়গাটা ভুল হচ্ছে আমার সেটাও আমাকে জানিও। উপরটা আমার পরিষ্কার হয়ে গেছে একদম, এবার ভেতরটা আবারও একবার পরিষ্কার। আর কি বলতো, আমি যখন ব্লগ ছাড়ি আমি কমেন্ট বক্স খুলে দেখি তোমরা কি কমেন্ট করলে, কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করো না। তোমরা কমেন্ট করো আমার কোথায় ভুল ঠিক হচ্ছে সেগুলো আমাকে দেখাও, বুঝিয়ে দাও। আর দেখো দুবার করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর একদম পরিষ্কারও হয়ে গেছে, আর একটু ময়লা নেই। তোমাদের একটা কমেন্টে সত্যি আমার ভিডিও করার এনার্জি অনেকটাই বেড়ে যাবে। এখানে হচ্ছে ডিশ ওয়াশ নিয়েছি, এটা একটুখানি নিয়ে নেবো, এগুলো ওয়াশ করবো। এই দেখো ডিশ ওয়াশ নিয়ে নিলাম, কসবারি তো নিয়ে নিই, এইভাবে পরিষ্কার করবো প্রত্যেকটা। আর একটা ব্রাশ নিয়েছি, যেখানে কসবারি দেওয়া যাবে না সেখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো। এটা হয়ে গেছে, হালকা করে ঘষলেই উঠে যাবে সব, বেশি চাপতে হবে না, হালকা করে। আজকে রান্না বান্না সেরকম নেই, একটা তরকারি ভাত করেছি, আজকে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। আজ করি কাল করি করে করাই হচ্ছিল না, ফাইনালি আজকে পরিষ্কার করে দিলাম। এইগুলো ব্রাশ দিয়ে করতে হবে, চটপট হয়ে যাবে। আমরা কিন্তু ফ্রিজে ডিম রাখি না, ডিম আমাদের বাইরেই থাকে। ফ্রিজে করে ডিম আনা হয়, এক ট্রে ডিম আনা হলো, বাইরে রেখে দেওয়া হলো। দইটাকে খুশি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করবো। ঠিক আছে, হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। মাঝে মাঝে এগুলো করলাম, মানে একটা দুটো করে তুলে নিয়ে যখন ইচ্ছা হলো করলাম। পুরো ক্লিনটা খুব কম করা হয়,
আর ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, কি করবো বলো, সময় তো লাগে এগুলো করতে। কাঁচের জিনিস খুব সমস্যা, আমি এটা করি ওটা ময়লা নিয়েছি। এটাও কাঁচের জিনিস আর এটাও কাঁচের জিনিস, গামলার মধ্যে রাখি। এবার এই দুটো এক এক করে করবো। হয়ে গেছে, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এগুলো পরিষ্কার করে আনা হয়ে গেছে, এবার আমি সেটিংটা করে দেবো। সবজিটা আগে লাগিয়ে দিচ্ছি, উপরে ঢাকনা, এটাও কাঁচের। এবার দরজাগুলো লাগাবো এইভাবে। হয়ে গেল, এইবার এইটা দেবো। লাগানো হয়ে গেল, এই দুটো রেখে নেবো, একটুখানি জল দেবো, দিচ্ছি। এইগুলো ঠিকঠাক সেটিংটা করে নিই। সেটিংস করা আমার হয়ে গেছে, এটা জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো। আমরা ডিম ফ্রিজে রাখি না, তাও ওটা থাকে। এবার ফ্রিজে যা যা ছিল এবার আমি গুছিয়ে দেবো, দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ফ্রিজে যা যা ছিল এবার আমি গুছিয়ে দেবো, দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। তরমুজ ছিল, তরমুজ রেখে দেবো। লেবু ছিল, এতগুলো সবজি আছে, এগুলো ফ্রিজেই ছিল, আমি বার করে রেখেছিলাম, আর আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এখানে শাক আছে, কলমি শাক আছে। আপাতত আমার রাখা হয়ে গেছে, এবার কি রাখবো দেখবো, শশা টশা আছে দেখবো, তারপর রাখবো। হয়ে গেল আমার ফ্রিজ পরিষ্কার। এবার বাইরেটা পরিষ্কার করবো, যে বলতে মেজে এনেছি, ছোট ছোট গুলো এখানে দিয়ে দেবো। এগুলো পাতা থাকলে কতটা এটা নোংরা হয় না, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই মাঝে মাঝে, তাই দেখো আবারও আমি পেতে দেবো। এগুলো পুরো কমপ্লিট, ফ্রিজ পরিষ্কার গুছানো, মস্ত বড় কাজ একটা হয়ে গেল। এবার কলিং দিয়ে পরিষ্কার করবো, শুকনো কাপড় দিয়ে, অল্প অল্প দিয়ে পরিষ্কার করবো। গরমকালে ঘন ঘন কারেন্ট চলে যায়, তাই জন্য গরমকালে ফ্রিজটা বেশি পরিষ্কার রাখতে হয়, কেননা গন্ধ হয়ে যায় ফ্রিজের মধ্যে। অবশেষে ফ্রিজটা আজকে পরিষ্কার করে ফেললাম, তাই মনটা আজকে আমার খুব খুশি, আর এটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরো খুশি। এখন বিকাল হয়ে গেছে, ছাদে এসেছি আর পায়রাগুলোকে একটু খেতে দিলাম, আর কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিলাম। আজকে সারাদিনের মতো পায়রাগুলোর এই লাস্ট খেতে দেওয়া হলো, মানে সারাদিনে 3 বার খেতে দেওয়া হয় এদের। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।